যশোরে আর্সেনিক প্রবণ এলাকায় নিরাপদ ধান উৎপাদনে সাফল্য এনেছে জাপানের ন্যাশনাল এগ্রিকালচার অ্যান্ড ফুড রিসার্চ ইনস্টিটিউট উদ্ভাবিত 3F4D সেচ প্রযুক্তি। 3 দিন ভেজানো ও 4 দিন শুকনো এই সেচ পদ্ধতির ব্যবহারে ধানে আর্সেনিকের মাত্রা 40% পর্যন্ত কমানোর পাশাপাশি কমানো গেছে সেচের পরিমাণ ও উৎপাদন খরচ। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। যশোর শহর থেকে 16 কিলোমিটার দূরের গ্রাম মারুয়া। এক সময়ের ফল ফসলে ভরা এই এলাকায় নীরব ঘাতক হয়ে দেখা দিয়েছে আর্সেনিক। স্থানীয়রা বলছেন, শুধু মানুষ নয়, সেচের মাধ্যমে আর্সেনিকে আক্রান্ত হয়েছে এখানকার বিপুল পরিমাণ আবাদি জমিও। সংকটের উত্তরণে বিভিন্ন সময়ে নানা উদ্যোগ নেওয়া হলেও রেহাই মেলেনি। আর্সেনিক থেকে মুক্তি পাওয়ার জন্য জাপানের টোকিও ইউনিভার্সিটির যেসব গবেষক আছে ওনাদের মাধ্যম দিয়ে আমরা এই প্রকল্পটা শুরু করেছি। এই প্রকল্পটার মাধ্যমে আমরা বেশ সফলতা পাচ্ছি বা সুবিধা দেখা যাচ্ছে। এই পদ্ধতিতে আবাদ করে জানতে পারলাম যে আসলে ধানে আর্সেনিক আছে। এই জিনিসটা এখন আমরা এই পদ্ধতিতে আবাদ করলে যে আর্সেনিক না থাকে তার জন্য আমাদের জন্য সুবিধা। এমন পরিস্থিতিতে তাদের জন্য আশার আলো হয়ে দাঁড়িয়েছে জাপানের ন্যাশনাল এগ্রিকালচার অ্যান্ড ফুড রিসার্চ ইনস্টিটিউট উদ্ভাবিত 3F4D সেচ প্রযুক্তি। 3 দিন ভেজানো ও 4 দিন শুকনো এই সেচ পদ্ধতির ব্যবহারে ধানে আর্সেনিকের মাত্রা 40% পর্যন্ত কমানোর পাশাপাশি কমানো গেছে সেচের পরিমাণ ও উৎপাদন খরচ। শুধু তাই নয়, এটি ভূমিকা রাখবে ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়া ঠেকাতেও। এখানে আমরা 3F4D সিস্টেমে অর্থাৎ 3 দিন ভেজানো এবং 4 দিন শুকানোর মাধ্যমে আর্সেনিক কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই পদ্ধতিতে আমাদের এখানে এই গবেষণা কার্যক্রমটা পরিচালিত হচ্ছে। আমরা যখন এই পদ্ধতিটা ব্যবহার করি তখন পানিতে আর্সেনিক অনেক কমে যায়, ফলে ধানের ফলনে এর প্রভাব খুব একটা পড়ে না। এই পদ্ধতিতে আর্সেনিক মুক্ত ফসল উৎপাদন অনেকটা সহজ। সম্প্রতি এই প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে আসেন জাইকা, ধান গবেষণা ইনস্টিটিউট ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের আশা, এর মাধ্যমে অনেকটাই দূর হবে আর্সেনিকের প্রাদুর্ভাব, উৎপাদন হবে নিরাপদ শস্য। প্রজেক্টটা ঘুরে আমি দেখলাম যে এই প্রযুক্তি ব্যবহার করার ফলে মানে চালের যে গ্রেনে সেটা আর্সেনিকের লেভেল অনেক কম আসছে। সেই প্রযুক্তিটা যদি আমি কৃষকদের মাঝে সম্প্রসারণ করতে পারি তাহলে কৃষকের ফসলের উৎপাদন খরচ কমে যাবে, আর্সেনিক কমে যাবে, পানি সাশ্রয়ী হবে। আমরা যেটা বলার চেষ্টা করেছি, যখন শীষ বের হয়, এই শীষ বের হওয়ার 3 সপ্তাহ আগে আর শীষ বের হওয়ার 3 সপ্তাহ পরে, এই সময়টা কিন্তু যদি আমি পানিটা কন্ট্রোল করতে পারি, পানি যদি কম ব্যবহার করতে পারি, তাহলে ধানের দানা আর্সেনিকটা কম যাবে। এই পদ্ধতিতে উৎপাদিত ধানে আর্সেনিকের মাত্রা পাওয়া গেছে মাত্র 0.2%, যা স্বাস্থ্য ঝুঁকির সীমার নিচে। তৌহিদুর রহমান, চ্যানেল 24, যশোর।